যে যেই টপিকগুলো আমাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আজকে আলোচনাটা হবে। যেমন যেমন খেয়াল করে দেখেন যে প্রথমে আমরা এখানে যে বিগত সালের যে কোয়েশ্চেন থেকে আমরা এখানে কপি করেছি, সেটা কি নিয়ে এখানে আছে, সেটা এখানে আছে হচ্ছে প্রেপোজিশন নিয়ে। ঠিক আছে, কি নিয়ে এটা আছে? প্রেপোজিশন নিয়ে আছে। এখন যারা কিনা দীর্ঘদিন ধরে চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা তো জানেনি প্রেপোজিশনের ব্যবহারটা আসলে কিভাবে করতে, কিন্তু যারা নতুন একদম ফ্রেশার, যারা চাকরিতে একদমই নতুন ভাবে ক্যান্ডিডেট যারা হয়েছেন, তো তাদেরকে আর বলার কিছু আছে, সেটা হচ্ছে যে প্রেপোজিশন আসলে কিভাবে কাজ করবে, প্রেপোজিশন আসলে কিভাবে আমি ভালো করতে পারবো, কি কি টিপস আসলে আমি আপনাদেরকে দিব, সেটাই আসলে এখানে ক্লাসের মূল ব্যাপার। প্রথমত হচ্ছে যে এখানে আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা যদি এ নাম্বার কোয়েশ্চনে যদি আমরা একটু সিলেক্ট করি, এখানে কি লেখা আছে? এখানে ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল ড্যাশ মাইন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে কি ধরনের প্রিপোজিশনটা আসলে আমি ইউজ করব। তার আগে জেনে নিই আমরা প্রিপোজিশনের কিছু বেসিক বিষয় জেনে নিই আমরা। প্রথমত হচ্ছে প্রিপোজিশন আসলে কাকে বলা হয়, হোয়াট ইজ প্রিপোজিশন। আসলে প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে এমন একটি শব্দ যেই শব্দটি মূলত নাউন কিংবা প্রনাউন, কি বলছি, নাউন কিংবা প্রনাউন, এই দুটি শব্দের আগে অবস্থান নিবে। তার মানে এটা খুব সহজেই বলা যায় যে যে সকল শব্দ নাউন বা প্রনাউনের আগে অবস্থান করবে সেই সকল ওয়ার্ডকেই বলা হয় হচ্ছে প্রিপোজিশন। এটা হচ্ছে খুবই একটা বেসিক ধারণা। ঠিক আছে, যেমন এখানে খেয়াল করে যদি দেখি প্রতিটা গ্যাপের পরে কিন্তু এখানে যেমন এখানে মাইন্ড দেওয়া আছে, এখানে মি দেওয়া আছে, এখানে দা ওয়ার্ল্ড ম্যাপ দেওয়া আছে। খেয়াল করে দেখুন প্রথম দুইটাতে কিন্তু এখানে প্রনাউন ইউজ করা হয়েছে এবং শেষেরটাতে কিন্তু এখানে নাউন ইউজ করা হয়েছে। তাহলে এটা খুব স্পষ্ট যে প্রিপোজিশনের অবস্থান সবসময় নাউন বা প্রনাউনের পূর্বে হবে। তো এই জন্য আমরা এটা নোট করতে পারি যে প্রিপোজিশন প্লাস নাউন অর প্রনাউন। ঠিক আছে, এখন তাদের আসলে কাজটা কি? অবস্থান তো বুঝলাম আমরা যে অবস্থান হচ্ছে সেটা নাউন বা প্রনাউনের পূর্বে, কিন্তু আসলে তাদের আসলে ভূমিকাটা কি, সামনে অবস্থান যে করবে সেটা আসলে ভূমিকাটা কি পালন করবে? ভূমিকাটা হচ্ছে নাউন প্রনাউনের আগে এই ওয়ার্ডটি বসে সে অন্যান্য যে ওয়ার্ড থাকবে সেই অন্যান্য ওয়ার্ডের সাথে তাদের মধ্যে একটা রিলেশনশিপ বা সম্পর্ক স্থাপন করবে। এটাই হচ্ছে মেজর কাজ। যেমন দেখেন এখানে এখানে আমরা যে প্রিপোজিশনটি ইউজ করব সেই প্রিপোজিশনটি মূলত হচ্ছে এই যে ওয়ার্ডটা আছে আইডেন্টিক্যাল, তার সাথে হচ্ছে মাইনের একটা সম্পর্ক স্থাপন করবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? প্রিপোজিশন হচ্ছে কি একটা মাধ্যম, যে বা একটা মিডিয়াম, যে মিডিয়ামটি হচ্ছে নাউন প্রনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করতে সাহায্য করবে। ঠিক আছে, ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে কমেন্টে অবশ্যই ইয়েস বলতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর যে কোনো ধরনের পড়া চলাকালীন সময় যদি কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে হবে আমাকে, আমি সাথে সাথে চেষ্টা করবো সেটার উত্তর জানিয়ে দিতে। ঠিক আছে, তাহলে চলো আমরা জেনে নিই এখানে ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল এর পরে আসলে কি ধরনের প্রিপোজিশন ইউজ করতে হবে। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে আইডেন্টিক্যাল শব্দটা আসলে অর্থ কি, তার আগে আমরা একটু ধারণা দিয়ে দিই। ইনডিফারেন্ট একটা শব্দ আছে, ইনডিফারেন্ট। আমরা হয়তো ডিফারেন্ট শব্দটির অর্থ সবাই জানি কম বেশি, ডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে ভিন্ন, আর তারই অ্যান্টোনিম হচ্ছে ইনডিফারেন্ট, যার অর্থ হচ্ছে অভিন্ন। ঠিক ইনডিফারেন্টের যদি সিনোনিম জানতে চাওয়া হয় তাহলে আমি বলবো আইডেন্টিক্যাল। ঠিক আছে, তাহলে এটা বলা যায় না যে ইনডিফারেন্ট আর আইডেন্টিক্যাল হচ্ছে সেম মিনিং এর দুটি আলাদা আলাদা শব্দ এবং একটি অপরটির সিনোনিমাস ওয়ার্ড। তাহলে ইনডিফারেন্টের সাথে আমরা যে প্রিপোজিশন ইউজ করি, সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে ইনডিফারেন্টের সাথে আমরা যে প্রিপোজিশনটি ইউজ করি আমরা ঠিক সেম প্রিপোজিশনটি আমরা আইডেন্টিক্যালের সাথেও ব্যবহার করে থাকি। তাহলে গেস করো যে কি ধরনের প্রিপোজিশন আসলে ইউজ করা হবে। এখানে নিঃসন্দেহে এখানে ব্যবহার করতে হবে হচ্ছে টু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? টু ব্যবহার করতে হবে। তাহলে আমি এখান থেকে যেটা লিখবো সেটা হচ্ছে ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল টু মাইন। তার মানে হচ্ছে যে তোমার মতামত, আপনার মতামতটি আমার মতামতের সাথে একদম মিলে গেছে, মানে হচ্ছে কি অভিন্ন। আপনার মতামত আমার মতামতের সাথে অভিন্ন। এই জিনিসটাই হচ্ছে এখান থেকে আমরা শিখে নিতে পারি যে আইডেন্টিক্যাল এবং হচ্ছে ইনডিফারেন্ট। আমরা আইডেন্টিক্যাল তো আমরা শিখছি, যদি এখানে পরীক্ষায় যদি কোনো কারণে ইনডিফারেন্ট আসে আমরা যেন সেটাও যেন করতে পারি, এই জন্য আমরা আইডেন্টিক্যালের পাশাপাশি হচ্ছে ইনডিফারেন্টটাকে এখানে যুক্ত করলাম। তো সবাই আমরা নোট করে নিই খাতার মধ্যে যে ইনডিফারেন্টের সাথেও টু বসবে, আইডেন্টিক্যালের সাথেও টু বসবে, যার দুইটার অর্থ হচ্ছে কি অভিন্ন। কি কথা কি বোঝা যাচ্ছে সবার? আচ্ছা, আর সাউন্ড নিয়ে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, তারপর যদি কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে। আচ্ছা, তারপর আমরা 2 নম্বরে আসি।
2 নম্বর যে কোয়েশ্চেনটা আছে এখানে আছে যে দে ফাইল চার্জ ড্যাশ মি। আচ্ছা, এখানে আমি যে প্রিপোজিশনটি ইউজ করছি তারপরেও কিন্তু ঠিক নিয়মগতভাবে কিন্তু এখানে একটি শব্দ যেটা কিন্তু প্রনাউন থেকে আসছে মি। তো এই প্রনাউনটি আগে আমরা একটা প্রিপোজিশন ইউজ করতে যাচ্ছি। এখন কি ধরনের প্রিপোজিশন ইউজ হবে তা নির্ভর করছে হচ্ছে এই চার্জ শব্দটির উপরে। চার্জ বলতে আসলে কি বোঝায়? মামলা। ঠিক আছে, চার্জ মানে কি এখানে মামলা, আর ফাইল মানে হচ্ছে এখানে নথিভুক্ত করা। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? দে ফাইল্ড চার্জ, তারা মামলা নথিভুক্ত করেছিল। এখন কথা হচ্ছে আমরা সাধারণত মামলা যে করি, মামলা কি আমরা কারো পক্ষে করি না বিরুদ্ধে করি? অবশ্যই বিরুদ্ধে মামলা করি। তো এখন বিরুদ্ধে ইংরেজি কি আসে? প্রিপোজিশন আসলে কোন অর্থ, কোন শব্দটি, প্রিপোজিশনে কোন শব্দটি আসলে এই বিরুদ্ধে অর্থটি প্রকাশ করতে পারে? সেটা হচ্ছে এগেইনস্ট। কি সেটা? এগেইনস্ট। আমি আবারও বলছি, বিরুদ্ধ বা বিরুদ্ধে যদি কোনো অর্থ যদি প্রকাশ করতে আমরা চাই তাহলে প্রিপোজিশনের হচ্ছে এগেইনস্ট শব্দটিকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু আমার বিরুদ্ধে যেহেতু তারা মামলা নথিভুক্ত করেছিল, মামলা দায়ের করেছিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই কি উত্তর দিব? আমরা এখানে দিব হচ্ছে এগেইনস্ট। আমরা কি দিব এখানে? এগেইনস্ট দিব। ঠিক আছে, তাহলে এটা খুব ক্লিয়ার যে আমি প্রিপোজিশনের ব্যবহারটা একটু হলেও আমি একটু মনে রাখবো কষ্ট করে, যে যে কোনো কিছুর বিরুদ্ধে যদি বোঝাই তবে সেই ক্ষেত্রে আমরা এগেইনস্ট ইউজ করবো। ধরেন আপনারা হচ্ছে যে এরকম কিছু একটা যদি থাকে, এরকম হয় না মাঝে মাঝে যে আমি একটা আমাদের তো এখন ক্রিকেট খেলার প্রতি অনেক আমাদের আগ্রহ বেড়েছে, আমরা প্রচুর ক্রিকেট খেলা দেখি, এবং সেই ক্রিকেট খেলার মধ্যে দেখা যায় যে একটি টিম আরেকটি টিমের বিরুদ্ধে মাঠে নামে, তাই তো? তো এখন যদি একটি টিম যদি আরেকটি টিমের বিরুদ্ধে মাঠে নামে তাহলে আমরা কি বলবো? যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট টিম played against Australia in Sydney। তাহলে কি দেখা যাচ্ছে এখানে? আমরা এখানে যে প্রিপোজিশনটি ইউজ করছি সেটা হচ্ছে কি এখানে এগেইনস্ট, এবং আমি আগেই বলেছি যে বিরুদ্ধে বোঝালেই কি সেখানে আমরা এগেইনস্ট ব্যবহার করতে পারবো। তাহলে বাক্যটি কি? আমরা কি লিখতে পারছি না যে বাংলাদেশ ক্রিকেট টিম প্লেড এগেইনস্ট অস্ট্রেলিয়া ইন সিডনি? এই জিনিসটা আসলে বোঝাতে হবে যে আমাকে, যে কোনো কিছুর বিরুদ্ধে বুঝাইলেই আমি আসলে কি ইউজ করবো এখানে? এগেইনস্ট ইউজ করব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা কিনা চাকরি নিয়ে অত্যন্ত টেনশনে আছে, আমরা আসলে বেশিরভাগ স্টুডেন্টই আসলে আমরা বুঝতে পারি না যে কোন চাকরির পরীক্ষা আসলে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্নটা আসবে, সোর্সটা কি আসলে। সেই জন্য আসলে এই আয়োজন, যে আয়োজনের মধ্যে আমরা ধরে ধরে প্রতিটা শিক্ষার্থীকে আমরা আলাদা করে বুঝিয়ে দিব যে তার প্ল্যান আসলে কি হবে, তার আসলে রুট ম্যাপ কি হবে পড়াশোনার মধ্যে, তার আসলে আউটলাইনটা কি হবে, সেটা আমরাই প্রোভাইড করতে যাচ্ছি। তো এই জন্য যারা কিনা চাকরি নিয়ে খুব হতাশাগ্রস্ত, আমি বলবো যে হতাশা হওয়ার মতো কিছু নেই। যে পরিমাণ মানে চাকরির যে বাজার যেটা আছে, সেই চাকরির বাজারে হচ্ছে অবশ্যই নিজেকে তুলে ধরার যোগ্যতা আপনার মধ্যে আছে, আর সেই যোগ্যতাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমাদের এই আয়োজন। তো সেই জন্য খুব মনোযোগের সাথে ক্লাসগুলো করতে হবে। আমাদের কোর্সের মধ্যে হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, তার চাকরির সম্ভাবনা অনেকাংশে অন্যদের থেকে বেড়ে যাবে, এটাই আমরা আশা করছি। Would you find out Bangladesh dash the world map? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কিছু রিলেটেড কথাবার্তা বলতে চাই প্রিপোজিশনের মধ্যে। সেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে প্রশ্নটা করছি এখানে, যে উড দিয়ে করছি, কি দিয়ে করছি? উড দিয়ে করছি। এটা মনে রাখতে হবে যে স্বাভাবিকভাবে যদি ভদ্রতা বা কার্টিসি বলতে একটা বিষয় যদি আমরা যদি মানতে চাই, তাহলে যে কাউকে আমরা প্রশ্ন করার সময় বা যে কাউকে আমরা যদি কাউকে যদি নির্দেশ, যেমন মনে করেন যে আমি একটি কাজ অন্যকে দিয়ে করাতে চাই, যেমন ধরেন যে আমি একটা প্রস্তাব দিতে চাই, ধরেন আমি কারো কাছে একটা জিনিস চাইবো, ধরেন আপনি কারো কাছে একটা পরীক্ষার হলে একটা কলম, কালি শেষ হয়ে গেছে আপনার, তো এখন আপনি অবশ্যই পাশের জনের কাছে একটা কলম চাইবেন, তখন আপনি স্বাভাবিকভাবে বলবেন কি, ইংলিশে যদি একটা কথা বলছি, একটু স্মার্টলি যদি বলতে তাহলে বলতে পারেন হয়তো বা ক্যান ইউ গিভ মি ইউর পেন, এটা তো বলবেন স্বাভাবিকভাবে, যেটা অর্থ দ্বারা হচ্ছে তুমি কি একটা কলম দিতে পারো আমাকে। কিন্তু আমরা সেটা যদি বলি না তাহলে আসলে কিন্তু কার্টিসির একটা গ্যাপ থেকে যায়।
তো সেই গ্যাপটা পূরণ করবে হচ্ছে উড। আপনি ক্যান না বলে আপনি সাধারণত উড দিয়ে যদি প্রশ্নটা করেন তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু আর মিসিং হচ্ছে না, মানে আপনি যে একদম 100% কার্টেসি সম্পন্ন একজন ব্যক্তি সেটা আসলে প্রমাণ হয়ে যাবে। এই জন্য উড দিয়ে প্রশ্নটা করতে হবে। এখন যেহেতু এই প্রশ্নটির ধারাটা অনেকটা এইরকম, আমি অন্য কি দিয়ে কাজটি করে নিতে চাচ্ছি, সেজন্য আসলে এখানে উড ভদ্রতামূলক খাতিরে এখানে আমরা উডটি ব্যবহার করবো। আমি ক্যান বলতে পারতাম যে ক্যান ইউ ফাইন্ড আউট বাংলাদেশ, এটা বলতে পারতাম, কিন্তু আমরা বলবো না, কারণ আমরা জানি কার্টেসি কি জিনিস। তো এই জন্য বলতে হবে যে উড ইউ ফাইন্ড আউট বাংলাদেশ, দ্যাটস দ্য ওয়ার্ল্ড ম্যাপ। আচ্ছা এখানে খেয়াল করে দেখেন, এখানে আমরা যেই জায়গাটির মধ্যে আমরা প্রিপোজিশনকে ব্যবহার করতে চাচ্ছি তার আগে হচ্ছে এখানে একটা নাউন ইউজ করা হয়েছে, নাউন ইউজ করা হয়েছে, যেটা কিনা আগের শব্দগুলোর মধ্যে কিন্তু এভাবে ছিল না। এখন এখানে যে বিষয়টা আসতেছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে কি, আসলে ব্যাপারটা হচ্ছে যে যথাযথ বা উপযুক্ত প্রিপোজিশনকে ব্যবহার করার নিয়ম। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে বাংলাদেশকে কি খুঁজে বের করে দিতে পারবে কিনা, এই ধরনের কোয়েশ্চেনটা। আচ্ছা লাস্টে একটা ঝামেলা হচ্ছে যে এখানে ফুল স্টপটা চলে আসছে, আসলে এটা ফুল স্টপ হবে না, এটা আসলে হবে হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক হবে এখানে। আচ্ছা উড ইউ ফাইন্ড আউট বাংলাদেশ, দ্যাটস দ্য ওয়ার্ল্ড ম্যাপ। এখন যেহেতু এখানে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে, তো আমি কি ধরনের প্রিপোজিশন ইউজ করবো? সবাই হয়তো বা গেস করছেন আপনারা যে এখানে একটা ইন বসবে। কি বসবে? এখানে একটা ইন বসবে। কিন্তু আমি বলবো একটু ভাবেন, একটু ওয়েট করেন, একটু থামেন, একটু আপনারা ইন এখানে ব্যবহার করার আগে একটু ভাবেন যে আসলে ওয়ার্ল্ড ম্যাপ আসলে কিরকম হয় দেখতে। দেখেন একটা ওয়ার্ল্ড ম্যাপ সাধারণত আপনাদের ঘরে সবারই আছে, যারা চাকরির প্রত্যাশী যারা, তাদের সবার ঘরে একটা করে ওয়ার্ল্ড ম্যাপ থাকে বা থাকতে হয়, এটা একটা ট্রেন্ড বলা যায়। তো আপনি ওয়ার্ল্ড ম্যাপের কি আসলে কি কাগজ ছিঁড়ে ভিতরে দেশ খুঁজেন নাকি উপরে খুঁজেন? অবশ্যই সারফেসের মধ্যে খুঁজেন। তো সারফেসের মধ্যে যদি খুঁজেন, মানে পৃষ্ঠতলে যদি খুঁজেন, আপনি উপরিভাগে যদি খুঁজেন, তাহলে সেক্ষেত্রে কি ইন ব্যবহার করতে হবে নাকি অন ব্যবহার করতে হয় বলেন তো? আপনারাই ডিসিশন নেন যে আপনারা কি করবেন। ইন মানে হচ্ছে ভিতরে বুঝায়, আর অন মানে হচ্ছে কোনো কিছুর উপরে বুঝায়, ঠিক আছে, উপরিভাগে বুঝায়। তাহলে একটা ওয়ার্ল্ড ম্যাপের আপনি কি উপরিভাগে খুঁজবেন নাকি কাগজ ছিঁড়ে ভিতরে খুঁজবেন যে আসলে কোথায় বাংলাদেশ লুকিয়ে আছে? অবশ্যই আপনারা এখন ইন থেকে সরে এসে আপনারা অনের পক্ষে আপনারা সাফাই গাবেন। তো এইটাই হচ্ছে বিষয় যে আপনারা ব্যবহার করার আগে অন্তত ভাবতে হবে যে আমি আসলে কি প্রিপোজিশনটা ইউজ করতে চাচ্ছি। ইন আর অন কিন্তু খুবই কাছাকাছি প্রিপোজিশন এখানে। তো আপনার মাথায় রাখতে হবে যে এখানে ওয়ার্ল্ড ম্যাপের ভিতরে আমি খুঁজবো নাকি এটার উপরে খুঁজবো, এই জিনিসটাই আর কি বিষয়টা মাথায় রাখবেন। তাহলে আমি এটাকে একটু সামারি যদি করি, যে বিগত সালের একদম লেটেস্ট প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে যে ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল টু মাইন। আমার সাথে প্র্যাকটিস করেন আপনারা, যেন পরীক্ষা যে অন্তত পক্ষে আসে যেন এটা মিস না হয়, এবং প্রচুর পরিমাণে রিপিট কোয়েশ্চেন কিন্তু আসে। এটার জন্য কিন্তু আসলে আমরা ফোকাস করে কিন্তু প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলোকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি উইথ সলিউশন, সো দ্যাট ইউ ক্যান প্রপারলি গাইড ইউরসেলফ। ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল টু মাইন, যদি এখানে থাকে যদি ইনডিফারেন্ট, তাহলে কিন্তু আমরা একই রকম ভাবে টু ব্যবহার করতে পারবো, ঠিক আছে, যার অর্থ হচ্ছে কি অভিন্ন। তারপরে আসেন দে ফাইল্ড চার্জ ড্যাশ মি। এখানে কি হচ্ছে, আমরা যেহেতু বলছিলাম যে বিরুদ্ধে কোনো কিছু বুঝালেই সেখানে আমরা এগেইনস্ট ইউজ করব, সেজন্য আমরা এখানে কি ইউজ করব, চার্জের সাথে এগেইনস্ট ইউজ করব। এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, চার্জ থাকা মানেই আপনি সেখানে এগেইনস্ট, এটা মুখস্থ করে ফেলেন, এটা চার্জের সাথেই এগেইনস্ট ব্যবহার করতে হবে। আচ্ছা নেক্সট ওয়ান আপনারা আসেন, নেক্সট ওয়ানে কি আছে? নেক্সট ওয়ান আমরা দিয়েছিলাম যে উড ইউ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ। তাহলে ওয়ার্ল্ড ম্যাপ যদি থাকে, এরকম কিছু যদি থাকে, তাহলে আপনারা অবশ্যই সেখানে অন ব্যবহার করবেন। কি কথা ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে যে পুরো ক্লাসটি আসলে মনোযোগ দিয়ে করার জন্য এবং আমার কথাগুলোকে খুব মনোযোগের সাথে নোট করার জন্য। EduFixUp, collaborating for a better education.